আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ৫ নম্বর সূরা সূরাতুল মাইদার ২৭ নম্বর আয়াত থেকে ধারাবাহিকভাবে বললেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে আদম আলাইহিস সালামের ২ ছেলের কোরবানির কথা জানিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে সর্বপ্রথম যে মানুষগুলো কোরবান করেছিলেন তারা হচ্ছেন আমাদের বাবা আদম আলাইহিস সালামের ২ ছেলে হাবিল এবং কাবিল। আল্লাহ তাআলার নির্দেশে আমাদের বাবা আদম আলাইহিস সালামের ঔরসে এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে একসাথে ২টি সন্তান জন্মগ্রহণ করত, একজন ছেলে আর একজন মেয়ে। একে গর্ভে যারা বসবাস করত, একে গর্ভ থেকে যারা জন্ম নিত, তাদেরকে ভাই বোন হিসাবে ধরা হতো। তারা যখন বড় হতেন, তারা যখন যৌবনের বয়সে পদার্পণ করতেন, তারা যখন বিয়ের বয়সে উপনীত হতেন, তখন তাদেরকে বিয়ে দেওয়া হতো প্রথম গর্ভের ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ে, আবার দ্বিতীয় গর্ভের ছেলের সাথে প্রথম গর্ভের মেয়ে, এভাবে তাদেরকে বিয়ে দেওয়া হতো। কারণ আদম আলাইহিস সালামের সময় আদম আলাইহিস সালামের সন্তান ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না। এই জন্য আদম আলাইহিস সালামের সময় ভাইয়ে বোনকে বিয়ে করা জায়েজ ছিল। আদম আলাইহিস সালামের সর্বপ্রথম যেই ২জন সন্তান জন্মগ্রহণ করেছিল, ছেলের নাম ছিল হাবিল আর মেয়ের নাম ছিল লিওয়াজা। আবার পরের বছর যেই ২জন সন্তান জন্মগ্রহণ করেছিল, মেয়ের নাম ছিল, ছেলের নাম ছিল কাবিল আর মেয়ের নাম ছিল আকলিমা। তারা যখন ৪ জন বড় হলেন, অর্থাৎ আদম আলাইহিস সালামের ছেলে হাবিল, কাবিল, আকলিমা, লিওয়াজা, তারা যখন ৪ জন বড় হলেন, যখন তাদের বিয়ের বয়স হলো, তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি তোমার সন্তানদেরকে বিয়ের জন্য প্রস্তাব দাও। তবে সিস্টেম অনুযায়ী প্রথম গর্ভের ছেলে দ্বিতীয় গর্ভের মেয়েকে বিয়ে করবে, আবার দ্বিতীয় গর্ভের ছেলে প্রথম গর্ভের মেয়েকে বিয়ে করবে। আদম আলাইহিস সালাম যখন তার সন্তানদের কাছে বিয়ের প্রস্তাব দিলেন, দেখা গেল আদম আলাইহিস সালামের ছেলে হাবিল রাজি হলেন, কিন্তু কাবিল রাজি হলো না। কাবিল তখন বলতে লাগলেন, হে আমার বাবা, আমার কাছে মনে হয় তুমি আমার চেয়ে আমার ভাই হাবিলকে বেশি ভালোবাসো, এই জন্য যে মেয়েটি সুন্দর ওই মেয়েকে তুমি আমার ভাই হাবিলের সাথে বিয়ে দিতে চাইছ, আর যে মেয়েটি কালো ওই মেয়েটিকে আমার সাথে বিয়ে দিতে চাইছ। অর্থাৎ আদম আলাইহিস সালামের যে ২জন ছেলে ছিলেন, ২জন ছেলের সাথে যে ২জন মেয়ে ছিল, একজন মেয়ের নাম ছিল আকলিমা, আরেকজন মেয়ের নাম ছিল লিওয়াজা। আকলিমা দেখতে খুব সুন্দরী রূপসী ছিল, আর লিওয়াজা তেমন সুন্দরী ছিল না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, প্রথম গর্ভের ছেলে দ্বিতীয় গর্ভের মেয়েকে বিয়ে করবে, আবার দ্বিতীয় গর্ভের ছেলে প্রথম গর্ভের মেয়েকে বিয়ে করবে। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে এই কথা জানিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম যখন তার ছেলেদের কাছে প্রস্তাব দিলেন, দেখা গেল আদম আলাইহিস সালামের ছেলে হাবিল রাজি হলেন, কিন্তু কাবিল রাজি হলো না। কাবিল যখন রাজি হলো না, আল্লাহ তাআলা তখন আদম আলাইহিস সালামের কাছে যখন তারা রাজি হলো না, আল্লাহ তাআলা তখন আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি তোমার সন্তানদেরকে বলো তারা যেন কোরবানি করে। তারা দুজন কোরবানি করার পর যার কোরবানি কবুল হবে সেই ব্যক্তি সুন্দর মেয়েটাকে বিয়ে করবে, আর যার কোরবানি কবুল হবে না সে কালো মেয়েটাকে বিয়ে করবে। দেখা গেল এক পর্যায়ে দুজন কোরবানি করলেন। আর আদম আলাইহিস সালামের সময় কোরবানির সিস্টেম ছিল, কোরবানির প্রচলন ছিল, যে জিনিস দিয়ে কোরবানি করবে ওই জিনিসটাকে পাহাড়ের উপর রেখে আসবে, আর আল্লাহ তাআলা যার কোরবানি কবুল করবেন, আকাশ থেকে একটা আগুনের টুকরা এসে তার কোরবানির জিনিসটাকে জ্বালিয়ে দিবেন। যার কোরবানির জিনিস আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিবে, বোঝা যাবে তার কোরবানি কবুল হয়েছে। আর যার কোরবানি যেভাবে রেখেছে যদি ঠিক একইভাবে থাকে, তাহলে বোঝা যাবে তার কোরবানি কবুল হয় নাই। যদি আদম আলাইহিস সালামের সময় এই প্রচলন আমাদের সময় যদি থাকতো, তাহলে দেখা যেত আমাদের সময় যদি বলা হতো কোরবানির সময় যখন আসবে
তখন বড় একটা মাঠের মধ্যে যতজন কোরবানি করবে সকলের কোরবানির পশুগুলোকে মাঠের মধ্যে রেখে আসবে। আর আল্লাহ তাআলা যার কোরবানি কবুল করবেন আকাশ থেকে একটা আগুনের টুকরা এসে তার কোরবানিকে জ্বালিয়ে দিবে। কিন্তু দেখা যেত আমাদের সমাজে বা আমাদের দেশে কোনো মানুষকে পাওয়া যেত না তারা কোরবানি করবে, কারণ দেখা যেত তাদের কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হতো না। কারণ আমরা অনেকে নিজের ভাইয়ের সম্পদ মেরে কোরবানি করতেছি, অনেকে হারাম সম্পদ দিয়ে কোরবানি করতেছি, বিভিন্ন জন বিভিন্ন টাকা দিয়ে কোরবানি করতেছি। আর আপনি যদি হারাম দিয়ে কোরবানি করেন তাহলে আপনার কোরবানি কবুল হতো না। দেখা গেল দুজন কোরবানি করলো, হাবিল এবং কাবিল দুজন যখন কোরবানি করলো, দেখা গেল আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের কোরবানির জিনিসটাকে আল্লাহ তাআলা আকাশ থেকে একটা আগুনের টুকরা ফাটিয়ে তার কোরবানির জিনিসটাকে জ্বালিয়ে দিলেন। আর কাবিল যেই জিনিস দিয়ে কোরবানি করলেন তার কোরবানির জিনিসটা যেভাবে রাখলেন ঠিক সেভাবে রয়ে গেল। কাবিল যখন দেখলেন তার ভাই হাবিলের কোরবানি কবুল হয়েছে, তার মানে তার কোরবানি কবুল হয় নাই, সে তখন মনে মনে সিদ্ধান্ত নিল, এখন আমি যদি আমার ভাইকে হত্যা করে না ফেলি তাহলে তো আমি আমার সুন্দর বোনকে বিয়ে করতে পারবো না। কাবিল তখন বলতে লাগলেন, আল্লাহ তাআলা সেই কথা বললেন, ইয করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তারা দুজন কোরবানি করলো, কিন্তু দেখা গেল দুইজনের মধ্য থেকে একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কবুল হলো না। কাবিল যখন দেখলেন তার কোরবানি কবুল হলো না, কাবিল তখন তার ভাই হাবিলকে বললেন, ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল তখন হাবিলকে বলল, ক্বালা লা আকতুলান্নাক, হে আমার ভাই আমি তোমাকে হত্যা করে ফেলব। হাবিল তখন বললেন, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল তখন কাবিলকে বললেন, হে আমার ভাই তুমি যদি আমাকে মারার জন্য, আমাকে হত্যা করার জন্য আমার উপরে তোমার হাত উঠাও, কিন্তু আমি তোমার উপরে একবারের জন্য আমার হাত উঠাবো না, কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি আমার রব আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। হাবিল তখন আরো বললেন, ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমাকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। হাবিল তখন আরো বললেন, হে আমার ভাই আমি চাই তুমি আমার পাপের বোঝা একাই বহন করো, আর তুমি যদি আমাকে হত্যা করে ফেলো ফাতাকুনা মিন আসহাবিন নার, তাহলে তুমি জাহান্নামের অধিবাসী হইবা। এরপর আল্লাহ তাআলা বললেন, ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি ফাকতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, কাবিল তখন হাবিলকে হত্যা করে ফেলল, ফাকতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন, আর সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্তকারী হয়ে গেল। কাবিল যখন হাবিলকে হত্যা করে ফেলল তার সুন্দর বোনকে বিয়ে করার জন্য, কারণ সে যদি তার সুন্দরী বোনকে বিয়ে করতে না পারে, তার সুন্দরী তার ভাইকে হত্যা করতে না পারে, তাহলে সে তার সুন্দর বোনটাকে বিয়ে করতে পারবে না। এই জন্য কাবিল হাবিলকে হত্যা করে ফেললেন। হাবিলকে হত্যা করার পর সে তার ভাইয়ের লাশটাকে কি করবে, তার ভাইয়ের লাশ নিয়ে ঘুরতে লাগলো, কারণ এটা ছিল পৃথিবীর সর্বপ্রথম মৃত মানুষ। হাবিলের আগে পৃথিবীতে কোনো মানুষ মৃত্যুবরণ করে নাই। এখন মানুষকে যে দাফন করা হয় সেটা তো কাবিল জানে না। কাবিল তখন তার ভাইয়ের লাশটাকে কাঁধে করে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে কোনো কোনো বর্ণনায় এসেছে 40 দিন হয়ে গেল, আবার কোনো কোনো বর্ণনায় 50 দিন হয়ে গেল, কোনো কোনো বর্ণনায় 1 বছর হয়ে গেল, কিন্তু সে তার ভাইয়ের লাশটাকে কি করবে সে তো জানে না। তার ভাইয়ের লাশটা নিয়ে যখন ঘুরতে লাগলো, এক পর্যায়ে
তার ভাইয়ের লাশের মধ্য থেকে পচা দুর্গন্ধ বাইর হলো। পচা দুর্গন্ধ যখন বাইর হলো, আল্লাহ তাআলা তখন বললেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি। আল্লাহ তাআলা বলেন, আমি আকাশ থেকে একটি কাক পাঠালাম। আল্লাহ তাআলা আকাশ থেকে যখন একটা কাক পাঠালেন, একটা কাক আরেকটা কাকের সাথে ঝগড়া করতে করতে একটা কাক আরেকটা কাককে মেরে ফেললো। মেরে ফেলার পর জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে মৃত কাকটির জন্য মাটি খনন করলো। মাটি খনন করে গর্ত করে সে তার মৃত কাকটিকে দাফন করে ফেলল। এই ঘটনা যখন কাবিল দেখলেন, কাবিল তখন বললেন, ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাউয়ারিয়া সাওআতা আখি। কাবিল তখন বললেন, হায় আফসোস, আমি তো এই কাকের মতো হতে পারলাম না। একটা কাক আরেকটা কাককে মারার পর সে কিভাবে সুন্দর করে তার মৃত কাকটিকে দাফন করে ফেলল, আর আমি আজকে এতদিন হয়ে গেল আমি আমার ভাইকে দাফন করতে পারলাম না। ফাসবাহা মিনান নাদিমিন। অতঃপর সে তার ভুল বুঝতে পারল। দেখা গেল কাকটি যখন মৃত কাকটিকে দাফন করে ফেলল, এই ঘটনা যখন কাবিল দেখলেন, কাবিল তখন তার ভাইকে দাফন করে ফেললেন। তাহলে এই পৃথিবীতে সর্বপ্রথম কোরবানি করেছিল আমাদের বাবা আদম আলাইহিস সালামের ছেলে হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিলের কোরবানির মাধ্যমে এই পৃথিবীতে কোরবানির প্রচলন শুরু হয়েছে।